আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নারায়ণগঞ্জে 3টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এতে কারিগরি কমিটির প্রস্তাবে 42টি আসনের মধ্যে 39টি আসনের সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। এই সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন আসবে নারায়ণগঞ্জ 3, 4 ও 5 আসনে। এ নিয়ে জেলা প্রশাসক জানান, নতুন আসন বিন্যাসে প্রশাসনিক কাজে কোনো সমস্যা হবে না। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নির্বাচন কমিশনের ঘোষিত খসড়া অনুযায়ী নারায়ণগঞ্জের 5 সংসদীয় আসনের ভৌগোলিক বিন্যাসে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। এতে বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে নতুন সমীকরণ, দ্বিধা এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতা। একদিকে কিছু আসনে প্রার্থীদের অবস্থান সুসংহত হয়েছে, অন্যদিকে পাল্টে গেছে পুরনো হিসাব নিকাশ। নতুন সম্ভাবনার পাশাপাশি তৈরি হয়েছে অনিশ্চয়তাও। জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে সোনারগাঁ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসন। ইসির সুপারিশে এই আসনের সাথে বন্দর উপজেলাও যুক্ত করা হয়েছে। যারা ফতুল্লাতে বাস করেন, বিশেষ করে যারা ফতুল্লা, তারা কেউ এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখায়নি, এবং সিদ্দিরগঞ্জে যারা ফতুল্লার সাথে যারা কাজ করেন তারাও এটা নিয়ে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বন্দরকে 2 ভাগ করাকে প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এতে প্রশাসনিকভাবে বন্দর 2 ভাগ হয়ে গেলে বন্দরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। নতুন সুপারিশে সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডকেই কেবল নারায়ণগঞ্জ 5 আসনের এলাকা হিসেবে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। আর নারায়ণগঞ্জ 4 আসন গঠিত সদর উপজেলার ফতুল্লা, কাশিমপুর, কুতুবপুর, বক্তাবলী, এনায়েতগঞ্জ ইউনিয়ন নিয়ে নতুন সুপারিশে এর সাথে যুক্ত করা হয়েছে আলীরটেক ও গোগনগর ইউনিয়নকে। আগে যেটা ছিল যে ফতুল্লা সিদ্দিরগঞ্জ একটা ছিল, থাকার কারণে প্রায় 8 লক্ষ ভোট হয়ে যায় একটা আসনে। দেখা যায় একটা আসনে 8 লক্ষ ভোটের ব্যাপক অনেক হয়ে যায়। এই জন্য আবার দেখলাম যে বন্দরে তুলনামূলক প্রায় অনেক কম, প্রায় 5 লক্ষের মতন ভোট। তো ওই হিসেবে ভারসাম্য রক্ষকের কর্তৃকা দেখলাম যে আসন বিন্যাসটা করছে, তো ওই হিসেবে আমাদের খেলায় এটা ভালো হয়েছে। ব্যক্তি হিসেবে, দল হিসেবে আমার মনে হয় নির্বাচনের কমিশনের সামনে তাদের যুক্তি তর্ক বিষয়গুলো উপস্থাপন করা দরকার, এবং সব মিলিয়ে নারায়ণগঞ্জের এই অঞ্চলের মানুষের জন্য যেটি উপকারী সেটা হওয়া প্রয়োজন। এ নিয়ে জেলা প্রশাসক জানান, নতুন আসন বিন্যাসে প্রশাসনিক কাজে কোনো সমস্যা হবে না। কেউ প্রয়োজন মনে করলে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রশাসনিক কাজে খুব একটা হেরফের হবে, কারণ একজন স্থানীয় মানুষ সে উপজেলাতে যাবে, উপজেলার তো আর চেঞ্জ হচ্ছে না, সেই ইউনিয়ন পরিষদে যাবে, আর এই উপজেলা লেভেলে তো আসলে উপজেলাতেই সাধারণত প্রশাসনিক কাজগুলো হয়ে থাকে। নারায়ণগঞ্জের নির্বাচনী ভৌগোলিক চিত্র বদলে যাওয়ায় রাজনৈতিক দলগুলোকে নতুন করে কৌশল সাজাতে হচ্ছে। শাকিলা শম্পা, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আসন বিন্যাস নিয়ে কি বলছে আসলে জেলা প্রশাসন, এবং এই বিষয়ে নির্বাচন কমিশনের যে ঘোষিত খসড়া সেখানে কোনো রদবদল এসেছে কিনা সব মিলিয়ে জানাবেন। চৈতি 4,20,500 ভোটারকে কেন্দ্র করে যে ভোটার আসন বিন্যাস করা হয়েছে নারায়ণগঞ্জের রাজনীতিতে, এতে করে নতুন সমীকরণ তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনের মধ্যে 3টি আসন 3, 4 এবং 5কে আসন বিন্যাসের মধ্যে আওতা আনা হয়েছে। এতে করে রাজনীতিবিদরা মনে করছেন যে আসলে তাদের কর্মী যে তৈরি করা হয়েছিল দীর্ঘদিন, কর্মীর সাথে তার কানেক্টিভিটি, এখানে একটা গ্যাপ তৈরি হবে। তবে প্রশাসন বলছে এটা তেমন কোনো প্রশাসনিক কাজ বাধা হবে না। আর নির্বাচন কমিশন বলছে যদি কেউ মনে করে কিংবা রাজনৈতিক দল কিংবা ব্যক্তি মনে করে যে আসলে এটা এখানে রদবদল আনা দরকার, সেক্ষেত্রে তারা আবেদন করলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবে এটার সাথে বিবেচনা করার জন্য। আমরা এই ব্যাপারে একটু কথা বলবো ইসলামী ঐক্যজোট বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সাথে। আপনারা কি মনে করছেন এই আসন বিন্যাসটা? আমরা মনে করছি এটা ভালো, খারাপ না। কারণ আমরা মনে করি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে থিম ধারণা যে আমরা আমাদের কাজ সব জায়গায় একই গতিতে চলে। এখানে আমাদের কোনো ব্যক্তি কেন্দ্রিক কাজ আমাদের না, আমাদের হলো সাংগঠনিক কেন্দ্রিক কাজ। আমাদের প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নিয়মতান্ত্রিক কাজ হয়। এখানে যদি
যে এখানে আসন বিন্যাস হলে বা পরিবর্তন আমাদের কোনো তেমন সমস্যা নাই। সমস্যা নেই, কারণ আমাদের ব্যক্তি কিন্তু কোনো কাজ গড়ে ওঠে না, আমাদের কাজটা গড়ে ওঠে সংগঠন ভিত্তিক, দল ভিত্তিক, আর আমাদের প্রতীক ভিত্তিক। আমাদের মূল বিষয় হলো প্রার্থী কে হলো না, ওটা আমাদের দেখার বিষয় না। কারণ কেন্দ্রে কাকে নমিনেশন দিবে তারপরে আমাদের সব ডিপেন্ড। 5 এবং 5-এ যেমন হাবিব, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ।